আল্লাহ কোরআনে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আর জবান খুলে বলুন আল্লাহু আকবার। সেই আদর্শ ছিল আমার আপনার পীর ও মুর্শেদ ফুরফুরা শরীফের মুজাদ্দেদে জামান জানার নামকরণে এ মাদ্রাসা মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, যার ভিতরে সেই নবীর আদর্শ পূর্ণাঙ্গ আমরা দেখতে পেয়েছি। একটু জোরে বলুন। আমার আপনার পীর ও মুর্শিদ মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ পাক যখন বাংলার জমিনে পাঠিয়েছিলেন, এই বাংলার পরিস্থিতি ছিল বাংলার মুসলমান দরগাখোর, বাংলার মুসলমান মাথায় টুপি দিতে জানতো না, বাংলার মুসলমান মুখে দাড়ি রাখতে জানতো না, মসজিদ চিনতো না, মাদ্রাসা চিনতো না, দ্বীন ইসলাম জানতো না, দরগাখোরে শিরিক করত। বাংলার মুসলমান লক্ষ্মীর গলায় ধান দিত, বাংলার মুসলমান মনসার দানা দিত। মুজাদ্দিদুজ্জামান চিন্তা করলেন, আমি আবু বকর আমি যদি ঘরের ভিতরে নামাজ রোজা তাসবিহ তেলাওয়াত জিকির আজকার মুরাকাবা মুশাহাদা করে কাটিয়ে দিই, বাংলার মুসলমান যদি ঈমান হারা হয়ে মারা যায়, বাংলার মুসলমান যদি বেঈমান হয়ে মারা যায়, আমি আবু বকর আমি কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে কি মুখ দেখাবো? ওই কথা মনে করে কোরআন শরীফের ওই আয়াতের উপরে আমল করতে গিয়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ওই আয়াতের উপরে আমল করতে গিয়ে আল্লাহর নবীর হাদিস আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, ওই হাদিসের উপরে আমল করতে গিয়ে তিনি বাবাজি তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে শুরু করে বাংলাদেশের বরিশাল, কোথায় তামিলনাড়ুর কন্যাকুমারী, কোথায় বাংলাদেশের বরিশাল, কখনো পায়ে হেঁটে, কখনো গরুর গাড়িতে চেপে, কখনো পালকিতে চেপে দুই হাত দিয়ে বাংলার জমিন থেকে শিরিক বিদআত উৎখাত করে তিনি বাংলাকে একটি গোলাপ ফুলের বাগান তৈরি করেছিলেন। যদি বলতে পারলেন না। মুজাদ্দেদে জামান নিজে জাহান্নামার আগুন থেকে বেঁচেছিলেন, আর আহাল বর্গকে জাহান্নামার আগুন থেকে বাঁচাতে গিয়ে ছুটেছেন কোথায়? তামিলনাড়ু টু বাংলাদেশের বরিশাল। কিসে কিসে বলেছি? পায়ে হেঁটে, গরুর গাড়ি, পালকিতে চেপে দুই হাত দিয়ে বাংলার জমিন থেকে শিরিক বিদআতকে উৎখাত করে তিনি বাংলাকে একটি গোলাপ ফুলের বাগান তৈরি করেছিলেন। একটু জোরে বলুন। আজ আমাদের মাথায় টুপি, আমাদের মুখে দাঁড়ি, আমরা মসজিদ চিনেছি, মাদ্রাসা চিনেছি, দ্বীন ইসলাম চিনেছি। এই অবদান হলো মুজাদ্দেদে জামানের রেখে যাওয়া অবদান, তার 5 কলিজা টুকরা দিকে রেখে যাওয়া অবদান। এই অবদান হলো তার প্রধানতম খলিফা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির 2 হাত দিয়ে লেখা কিতাবের অবদান। একটু জোরে বলুন। মহব্বতে বলতে পারলেন না? তানাদের ধান্দা শুধু এই ছিল না যে নিজে বাঁচব, তানাদের ধান্দা ছিল নিজে জাহান্নাম থেকে বাঁচব এবং আহাল বর্গকে বাঁচাবো। আর আমাদের টার্গেট নিজে বাঁচলে বাপের নাম। বাবা জান্নাতে যাওয়া যাবে তো? কঠিন হয়ে যাবে। মুজাদ্দিদুজ্জামানের প্রধানতম খলিফা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির জীবন দেখুন, বিশ্বনবীর জীবন আদর্শ তানাদের ভিতরে কতটা ছিল। বাবাজি আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার 32 বছর ধরে সমাজের মাটিতে কোরআন হাদিস ইজমা কিয়াস শরীয়তের মাপকাঠিতে ওয়াজ নসিহত করেছেন, মানুষদের ধর্মের দিকে ডেকেছেন, অন্যায়ের প্রতিবাদ করেছেন। পরে হুজুর আল্লামা চিন্তা করলেন, আমি রুহুল আমিন একদিন মারা যাব, আমি রুহুল আমিন একদিন কবরে চলে যাব, আমার ওয়াজ কবরে চলে যাবে। বাংলার মুসলমান
মুসলমান যদি ঈমান হারা হয়ে মারা যায়, বাংলার মুসলমান যদি বেঈমান হয়ে মারা যায়, আমি রুহুল আমিন আল্লাহ পাকের দরবারে কি মুখ দেখাবো? এই কথা মনে করে রাতের ঘুম হারাম করে 2 হাত দিয়ে কলম চালিয়ে তিনি 1.5 শতাধিক কিতাব লিখে গিয়েছেন। হুজুর আল্লামা বলে গেলেন, আমার কিতাব যারা অনুসরণ করবে তাদেরকে অন্য কোন দল মত গোমরাহি করতে পারবে না, পথভ্রষ্ট করতে পারবে না। তারা খাঁটি সুন্নাত ওয়াল জামাতের উপরে প্রতিষ্ঠিত থাকবে। কিয়ামতের ময়দানে একটি মাত্র দল জান্নাতে যাবে, ওই দলটির নাম হলো সুন্নাত ওয়াল জামাত। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো মহব্বতে বলুন সুবহানাল্লাহ। ও আমার বাপ, শুনে রেখে দিন, আল্লাহ পাক আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহিকে এত ইজ্জত দান করেছিলেন নবীর আদর্শ বাস্তবে রূপ দেওয়ার কারণে। হুজুর আল্লামা যখন ফুরফুরা শরীফে যেতেন, পীরের দরবারে সম্মানার্থে পায় জুতো দিতেন না। আর মুজাদ্দিদুজ জামান বসিরাতের বড় মাওলানাকে দেখলে বসে থাকতেন না, অমনি দাঁড়িয়ে যেতেন। আল্লামা হুজুর একদিন জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি আমার পীর, হুজুর আপনি আমার মুর্শিদ, হুজুর আপনি আমাকে দেখে দাঁড়ান কেন? আমার লজ্জা হয়, শরম হয়। মুজাদ্দিদুজ জামান বলেছিলেন, ও বাবা বড় মাওলানা, তোমাকে দেখে দাঁড়াই না বাবা, তোমাকে দেখে সম্মান করি না বাবা। আল্লাহ পাক তোমার সিনায় যে ইলম দিয়েছে, আমি আবু বকর ওই ইলমের তাজিমে দাঁড়িয়ে যাই। যদি বলতে পারলেন না, আপনি বিশ্বাস করুন, মুজাদ্দিদে জামানের অনুমতিতে আল্লামা হুজুর যদি কিতাবগুলো লিখে না যেতেন, আমরা বাংলার মুসলমান খাঁটি ইমানের জায়গায় দাঁড়িয়ে থাকতে পারতাম? আর একটু জোরে বলুন না। আপনাদের আব্বা আম্মার দোয়া, আল্লাহ আমাকে বাংলার বাইরে নিয়ে গেছেন। আমি এই তো এখান থেকে কদিন আগে মাহফিল করলাম রাজস্থান, আমি মাহফিল করলাম হায়দ্রাবাদ, আমি মাহফিল করলাম আহমেদাবাদ, আমি মাহফিল করলাম ত্রিপুরা, আমি মাহফিল করলাম মহারাষ্ট্র নাগপুর। এই সমস্ত এলাকা আমি ঘুরে ঘুরে দেখেছি। বাংলার মুসলমান যত শরীয়ত জানে, বাংলার মুসলমান যত শরীয়ত মানে, অন্য রাজ্যের মানুষ এত শরীয়ত জানে না, এত শরীয়ত মানে না। এটা হচ্ছে মুজাদ্দিদে জামানের অবদান, তার 5 কলিজার টুকরা দিগের অবদান। এ অবদান হলো তার প্রধানতম খলিফা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির লিখিত কিতাবের অবদান। চিৎকার করে বলুন, আর একটু জোরে বলতে পারলেন না? আরো মহব্বতে বলুন। বাবা, তানারা যেই বিশাল খেদমত করে গেছেন, ওই খেদমত করার আমাদের কি ক্ষমতা আছে? এই যে বিশাল এলাকাব্যাপী তানারা যে খেদমত রেখে গেছেন, ওই খেদমত তো আমাদের দ্বারাই করা সম্ভব নয়। ওই যে একটা কথা রেখে এসছি, রসুল বলেছিলেন তোমরা সকলে এক একজন রাখাল। আমি বলেছিলাম বাড়ির গার্জিয়ান যিনি, তিনি হলেন ওই বাড়ির অন্য সদস্যদিগের রাখাল। বাবা, আমরা কি আমাদের ঘরটুকু সামলাতে পারবো না? ঘরটা আমাদের ঘর, আপনি আপনার ঘরটা সামলান, আমি আমার ঘর সামলাই, আর একজন তার ঘর সামলাক। বিশ্বাস করুন, এ সমাজ উপকৃত হবে, সোনায় সোহাগা হবে। সেই জন্যে আমাদেরও দরকার দ্বীনি শিক্ষা। কি শিক্ষা দরকার? একটু জবান খুলে বলুন। আল্লাহর রসুল বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। প্রতিটি নরনারীর জন্য দ্বীনের ইলম অর্জন করা ফরজ, ফরজ, ফরজ। সুন্নাত নয়, নফল নয়, ফরজ। কতটা ইলম অর্জন করা ফরজ?
নামাজ পড়তে গেলে যতটা জ্ঞানের প্রয়োজন, রোজা রাখতে গেলে যতটা জ্ঞানের প্রয়োজন, হজ করতে গেলে যতটা জ্ঞানের প্রয়োজন, যাকাত দিতে গেলে যতটা জ্ঞানের প্রয়োজন, এতটা জ্ঞান অর্জন করা প্রতিটা নরনারীর জন্য ফরজ। আর সেই জ্ঞান অর্জন করতে গেলে আপনাকে আসতে হবে কোথায়? আপনাকে আসতে হবে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে আসতে হবে। আপনি হাই স্কুলে এক জ্ঞান পাবেন না, প্রাইমারি স্কুলে এক জ্ঞান আপনি পাবেন না। দ্বীনের ইলম অর্জন করতে গেলে, দ্বীনের জ্ঞান অর্জন করতে গেলে আপনাকে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে আসতে হবে, আপনাকে মক্তবে আসতে হবে, আপনাকে মাদ্রাসায় আসতে হবে, আপনাকে ইউনিভার্সিটিতে আসতে হবে। সেখান থেকে আপনি দ্বীনের জ্ঞান অর্জন করবেন। আর আপনি যদি দ্বীনের জ্ঞান অর্জন না করেন, আপনি রবকে চিনতে পারবেন না, নবী চিনতে পারবেন না, জান্নাত চিনতে পারবেন না, জাহান্নাম থেকে নিজের জীবনটাকেও বাঁচাতে পারবেন না। আজকের সেই দ্বীনের ইলম, দ্বীনের জ্ঞান আমাদের খুব কম মানুষের ভিতরে আছে, খুব কম মানুষ। আজকের আমি অত্যন্ত খুশি যে আপনাদের এই নলকড়াতে, এই যে হোমরা নলকড়া, এই যে সুন্দর একটা প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ, যেখানে নারী এবং পুরুষ, ছেলে এবং মেয়ে উভয়ের শিক্ষা দেওয়া হয়। পুরুষ এবং নারী দুই বিভাগীয় প্রতিষ্ঠান। আল্লাহ পাক এই প্রতিষ্ঠানকে কবুল করুন। একটু বলুন আল্লাহুম্মা আমিন, একটু বলুন আল্লাহুম্মা আমিন। আজকের বিশ্বাস করুন, এই দ্বীনি শিক্ষা যদি সমাজের মানুষের কাছ থেকে আমরা না পেতাম, আলেমদের কাছ থেকে আমরা না পেতাম, বিশ্বাস করুন আমাদের জন্য অনন্তকালের আখিরাতটা অন্ধকার হয়ে যেত, অন্ধকার হয়ে যেত। আমি একটা চিলিপচি চেয়েছিলাম এখান থেকে অনেকক্ষণ আগে। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। এতগুলো মানুষ, আরো মহব্বতের সঙ্গে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা हुब्बे अहमद अजलगी सीने में गए, मैं हूँ मेरा दिल मदीने में गए। अल्लाहुम्मा সকলে একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার, আর একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমি সেজন্য আপনাদেরকে অনুরোধ করব, সেজন্য অনুরোধ করব, সে অনুরোধটা হচ্ছে মেয়েকে শুধু মাদ্রাসায় দিলে হবে না, ছেলেকে শুধু মাদ্রাসায় দিলে হবে না। ওরা যেমন ওখান থেকে দ্বীনের ইলম অর্জন করবে, তার আগে আব্বা এবং মা আমাদেরকে আগে ভালো হতে হবে। আমাদেরকে কি হতে হবে? ভালো হতে হবে। একদম পরিষ্কার কথা, জমিন যদি ভালো হয় গাছ ভালো হবে, গাছ যদি ভালো হয় ফল ভালো হবে। একটু সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলেন। আজকে আমরা আমাদের চরিত্র নষ্ট করে ফেলেছি, বাপ চরিত্র নষ্ট করে ফেলেছে, মায়ের চরিত্র নষ্ট হয়ে গেছে, বাপের চরিত্র নষ্ট হয়ে গেছে, ছেলের আপনার মায়ের অধিকাংশ মায়ের চরিত্র নষ্ট হয়ে গেছে আজকের, যার কারণে আমার সমাজে সুসন্তানের সংখ্যা কমে গেছে। বাবা, একটা সুসন্তানের কত দাম জানেন? তামাম পৃথিবীর জমিনে যত সম্পদ, সব সম্পদ যদি এক পাল্লায় চাপিয়ে দেওয়া হয়, একটা সৎ চরিত্রবান নেক সন্তানকে যদি অপর পাল্লায় চাপিয়ে দেওয়া হয়, ওই সৎ সন্তানের পাল্লাটা ভারী হয়ে যাবে। একটু জোরে বলতে পারলেন না? আরো মহব্বতের সঙ্গে বলুন। সেজন্য
আজকের এখানে যে প্রতিষ্ঠান গড়ে উঠেছে, মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠান, ছেলেদের শিক্ষা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে আমাদেরকে যেমন সার্বিক সহযোগিতা করতে হবে, তেমন ছেলে দিয়ে মেয়ে দিয়ে সহযোগিতা করতে হবে। ঠিক তার সাথে সাথে আমরা যারা পিতা, আমরা যারা মাতা, আমাদেরকে ভালো হতে হবে, আমাদেরকে পরিবর্তন হতে হবে। আমরা যদি ভালো হই, একদিকে আমাদেরকে ভালো হতে হবে, অপরদিকে আমাদেরকে সন্তানদের জন্য আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া করতে হবে, কারণ পিতা মাতার দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। একটু বলুন সুবহানাল্লাহ। কথা প্রসঙ্গে মনে পড়ে যায়, চার ইমামের এক ইমাম ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি আম্মা জান একদিন খ্বাব দেখে ফেললেন, একটা স্বপ্ন দেখে ফেললেন। ওনার পেটের ভিতর থেকে একটা আলো বেরিয়ে ওই আলোটা আসমানের দিকে উঠে গেল। ওই আলোতে গোটা আসমানটা আলোকিত হয়ে গেল। একটু বলুন সুবহানাল্লাহ। চার ইমামের এক ইমাম ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি আম্মাজান স্বপ্ন দেখছেন, ওনার পেটের ভিতর থেকে একটা আলো বেরিয়ে ওই আলোটা আসমানের দিকে উঠে গেছে, আর ওই আলোতে গোটা আসমানটা আলোকিত হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি হেরেম শরীফের বড় বড় ইমামদের কাছে চলে গেলেন ওই স্বপ্নের তাবিরটা জানার জন্য। আপনাদের একটা কথা বলছি, ভালো স্বপ্ন দেখলে ওই স্বপ্নের কথাটা যাকে তাকে বলবেন না। ভালো স্বপ্ন দেখলে যারা স্বপ্নের তাবির করতে পারে এমন ব্যক্তিকে বলবেন, তথা ভালো আলেমকে বলবেন। আলেমকে বলবেন। আপনি যদি যাকে তাকে বলেন, সে যদি আপনার স্বপ্নের ব্যাখ্যাটা ভুল করে দেয়, মুসিবতটা আপনার হয়ে যাবে। সেই জন্যে ভালো স্বপ্ন দেখলে যোগ্য আলেমের কাছে জিজ্ঞাসা করবেন, বা যিনি ভালো স্বপ্নের তাবির করতে পারেন তানাকে জিজ্ঞাসা করবেন যে হুজুর, আমি এইরকম একটা স্বপ্ন দেখেছি, আমার স্বপ্নের ব্যাখ্যাটা একটু করে দেন তো, আমার স্বপ্নের তাবিরটা একটু করে দেন তো। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির আম্মাজান স্বপ্ন দেখেছেন, ওনার পেটের ভিতর থেকে একটা আলো বেরিয়ে আলোটা আসমানের দিকে উঠে গেল, গোটা আসমানটা আলোকিত হয়ে গেল। উনি হেরেম শরীফের বড় বড় ইমামদের কাছে গিয়ে ওই স্বপ্নের তাবিরটা যখনই জেনেছেন, হেরেম শরীফের বড় বড় ইমামরা বলেছিলেন, মা আপনি খবর নিয়ে দেখুন ওই মহিলার গর্ভে নিশ্চয়ই সন্তান আছে। ও মা, ওই মহিলাকে সাবধানে থাকতে বলবেন, ওই মহিলা যেন বিহুরমতি না হয়ে যায়। ওই মহিলাকে সাবধানে থাকতে বলবেন। ওই মহিলার গর্ভে যে সন্তান আছে, ওই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে ওই সন্তানটা হাফেজ হবে, আলেম হবে, ফকিহ হবে, মুহাদ্দিস হবে। ওই সন্তানের দ্বারা তামাম পৃথিবীর জমিনে দিনের আলো জারি হয়ে যাবে। এটাই হচ্ছে স্বপ্নের তাবির। আরে ভাই, স্বপ্নটাও যেমন, ব্যাখ্যাটাও, কথা বলে না, কত সুন্দর ব্যাখ্যা হেরেম শরীফের বড় বড় ইমামরা ব্যাখ্যা করেছেন। মা আপনি খবর নিয়ে দেখুন ওই মহিলার গর্ভে সন্তান আছে, ওই মহিলাকে সাবধানে থাকতে বলবেন। ও মহিলা যেন বিহুরমতি না হয়ে যায়। ওই মহিলার গর্ভে যে সন্তান আছে, ওই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে ওই সন্তানটা হাফেজ হবে, আলেম হবে, ফকিহ হবে, মুহাদ্দিস হবে। ওই সন্তানের দ্বারায় তামাম পৃথিবীর জমিনে দিনের আলো জারি হয়ে যাবে। একটু জোরে বলুন আহা। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির আম্মা ওই স্বপ্নের তাবিরটা জেনে বাড়িয়া হুজুর
আম্মা জান ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির আম্মা স্বপ্নের তাবিরটা জেনে বাড়ি আসলেন। বাড়ি এসে উযু করলেন, নামাজের পাটি বিছিয়ে 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করলেন। 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করে নামাজের পাটিতে বসে দোয়া চান, আল্লাহ পাক আমার স্বপ্ন যেন সফল হয়, আল্লাহ পাক আমার স্বপ্ন যেন পূরণ হয়। একটু বলুন না সুবহানাল্লাহ। মা কাঁদছেন, বাড়িতে এসে উজু করে শুকরিয়ার নামাজ পড়েছেন, নামাজ পড়ে হাত তুলে কাঁদছেন, আল্লাহ আমার স্বপ্ন যেন সফল হয়, আল্লাহ আমার স্বপ্ন যেন পূরণ হয়, কাঁদছেন। আজকের আমরা ছেলেদেরকে মাদ্রাসায় দিয়েছি, আমরা মেয়েদেরকে মাদ্রাসা দিয়েছি। আজকে দেখেন আমাদের চরিত্র এখনো ভালো হলো না, মায়ের চরিত্র এখন ভালো হলো না। সেই পিতা সেই মাতা তার সন্তানের জন্যে কতটুকু কি করতে পারে, ওই পিতার দ্বারা তার সন্তানের জীবনে কি উপকার আসতে পারে, ওই মাতার দ্বারায় তার সন্তানের জীবনে কি উপকার আসতে পারে। আর ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির মা দেখুন কাঁদছেন, আল্লাহ আমার স্বপ্ন যেন সফল হয়, পূরণ হয়। কাঁদতে কাঁদতে দোয়া চাইতে চাইতে সময় হয়ে গেল, কাঁদতে কাঁদতে দোয়া চাইতে চাইতে সময় হয়ে গেল। আল্লাহ পাক একটা পুত্র সন্তান দান করলেন। ওই ছেলেটা 10 বছরের ভিতরে পূর্ণ 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেল। একটু মহব্বতে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? 10 বছরে মা দোয়া চাইতে চাইতে সময় হলো, আল্লাহ একটা সন্তান দিলেন। সেই সন্তান 10 বছরে পূর্ণ 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আহারে, আজকের যদি মাদ্রাসা না থাকতো, এই হাফেজে কোরআন আমরা পেতাম? কথা বলেন না কেন? আজকের এই শিক্ষা প্রতিষ্ঠান যদি না থাকতো, দ্বীনি শিক্ষা যদি না থাকতো, আপনি তো আলেম পেতেন না, আপনি তো মুফতি সাহেব পেতেন না, আপনি তো কারি সাহেব পেতেন না, আপনি তো আমির সাহেব পেতেন না, আপনি তো পীর সাহেব পেতেন না, আপনি তো হাফেজে কোরআন পেতেন না। পীর হওয়ার 1 নাম্বার শর্ত হচ্ছে আলেম হওয়া। পীরের 1 নাম্বার শর্ত কি বলেছি? আলেম হওয়া। আলেম না হলে তিনি পীর হতে পারবেন না। কারণ শরীয়তের আলো যদি তার কাছে না থাকে, তিনি যেমন রাস্তা চিনতে পারবেন না, তানাকে যদি কেউ অনুসরণ করে তিনিও রাস্তা চিনতে পারবেন না। সেই জন্যে পীরের 1 নাম্বার শর্ত হচ্ছে আলেম হওয়া। সেই আলেম পেতে গেলে, কারি সাহেব পেতে গেলে, মুফতি সাহেব পেতে গেলে, হাফেজে কোরআন পেতে গেলে এই রকম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন। আজকের আলহামদুলিল্লাহ সেই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আপনাদের মাঝে আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলুন। একটু জবান খুলে বলা যাবে না? আর একটু মহব্বতে বলুন আল্লাহু আকবার। আজকে দেখেন, হাফেজে কোরআন যদি না থাকতো, তাম পৃথিবীর ইহুদিরা, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ বললেন, হে বিশ্বের ঈমানদার সম্প্রদায়, খবরদার তোরা যেন ইহুদি নাসারাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করবি না। এই ইহুদিরা এক সময় চক্রান্ত করলো, কোরআন বিনষ্ট করে দিতে হবে, কোরআন ধ্বংস করে দিতে হবে, কোরআন বিনষ্ট করে দিতে হবে, কোরআন ধ্বংস করে দিতে হবে। ওই পরামর্শ সবাই একটা রাস্তা দেখালো। এই রাস্তায় যদি যাই কোরআন ধ্বংস করা যাবে, এই রাস্তায় যদি যাই কোরআন বিনষ্ট করা যাবে। একজন একটা রাস্তা দেখালো। বাবাজি, সর্বশেষ সিদ্ধান্ত আসলো, না না না, আমরা যতই চেষ্টা করি কোরআন বিনষ্ট করা যাবে না, যতই চেষ্টা করি কোরআন ধ্বংস করা যাবে না। কেননা
তামাম পৃথিবীর জমিনে যত কোরআন শরীফ, ওই কোরআন শরীফগুলোকে নিয়ে আজকে রাতে আটলান্টিক মহাসাগরে যদি ডুবিয়ে দেওয়া হয়, তামাম পৃথিবীর জমিনে যত কোরআন শরীফ, ওই কোরআন শরীফগুলোকে নিয়ে আজকে রাতে যদি পুড়িয়ে ছাই করে দেওয়া হয়, আল্লাহর নামের শপথ করে বলছি, আগামীকাল পূর্ব দিক দিয়ে সূর্য ওঠার আগে আবার নতুন কোরআন জন্ম নেবে। কেননা আল্লাহ পাক তামাম পৃথিবীর জমিনে তার লক্ষ লক্ষ বান্দা বান্দিদের সিনার ভিতরে আল্লাহ পাক কোরআন হেফাজত রেখেছে। একটু মহব্বতে বলতে পারলেন না? কেন শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন? আজকের মুজাদ্দিদে জামান যে দায়িত্ব পালন করেছিলেন, 5 হুজুর যে দায়িত্ব পালন করেছেন, আল্লামা হুজুর যে দায়িত্ব পালন করেছেন, সে ক্ষমতা আমাদের নেই। তো অন্তত আমরা সেই দায়িত্ব পালন না করতে পারলেও আমরা কি অন্তত প্রতিষ্ঠানের স্বার্থে, প্রতিষ্ঠানের মায়ায় আমরা আমাদের অর্থ, বুদ্ধি, শ্রম দিয়ে একটু সহযোগিতা করতে পারবো না? ও আমার বাপ, এই মাদ্রাসার একজন হাফেজে কোরআনকে এখানে দাঁড় করিয়ে দেন, 6 থেকে 8 ঘন্টা সময় দেন। ওই ছেলেটা এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে 30 পারা সূরা ফাতিহা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস, এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে 30 পারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে দেবে। একটু মহব্বতে বলেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির আম্মা, আল্লাহ দোয়া চাইতে চাইতে সময় হলো, আল্লাহ একটা সন্তান দিলেন। সেই সন্তানটা ক বছরে হাফেজ হলো? 10 বছরে পূর্ণ 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে। একটু জোরে বলুন। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি আম্মাকে না বলে লুকিয়ে লুকিয়ে চলে গেছেন মদিনা শরীফে। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির কাছে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি শিক্ষক হলেন। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি আম্মাকে না বলে লুকিয়ে লুকিয়ে চলে গেছেন মদিনা শরীফে। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির কাছে ইলমে হাদিস, ইলমে তাফসীর, ইলমে ফিকহ জ্ঞান অর্জন করতে চলে গিয়েছেন, মা জানে না। আরে মাকে না বলে কোথায় গেছে? দ্বীনের ইলম অর্জন করতে গেছে। কোথায়? মদিনা শরীফে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির কাছে। বলুন সুবহানাল্লাহ। মাকে বলিনি কেন? মা যদি আটকিয়ে দেয়, মা যদি বাধা দেয়, মা যদি আটকিয়ে দেয়, তাই না বলে লুকিয়ে লুকিয়ে চলে গেছেন। আর আমাদের ছেলেরা মেয়েরাও মায়েদের না বলে যাচ্ছে। কোথায় যাচ্ছে? মাকে না বলে চলে যাচ্ছে দীঘায়। কোথায় যাচ্ছে? দীঘায় যাচ্ছে। আল্লাহু আকবার। আর ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি 10 বছরে পূর্ণ 30 পারা কোরআনের হাফেজ হলেন, মাকে না বলে লুকিয়ে 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 মদিনা শরীফে ইমাম মালিকের কাছ থেকে ইলমে হাদিস, ইলমে তাফসীরের জ্ঞান অর্জন করতে চলে গেলেন। ওখান থেকে চলে গেলেন বাগদাদ শরীফে ইলমে ফিকহর জ্ঞান অর্জন করতে। একটু জোরে বলুন। মহব্বতে বলতে পারলেন না? এই যে দ্বীনের জ্ঞান অর্জন করতে চলে গেছেন মদিনা শরীফে মাকে না বলে, মা তো ছেলেকে পাচ্ছে না। মায়ের চিন্তা হবে না? হবে না? হবে। আমরা যদি আমাদের ছেলে মেয়েকে না পাই, আগে যাব কোথায়? আগে যাব তদবির কারকের বাড়ি। গিয়ে বলবে, হুজুর ছেলে পাচ্ছিনি, মেয়ে পাচ্ছিনি। সব তদবির কারক খারাপ না, ভালো আছে। তবে আজকের কিছু কিছু তদবির কারক বেরিয়েছে, আপনি যাবেন মাথাটা নিচু করে বলবে, অনেক দূর চলে গেছে। উপায়? মাল দাও, নজরানা বেশি দাও, ছেলে এসে যাবে। একেবারে বর্ডারের ধারে চলে গেছে, নজরানা বেশি দাও। বাবা, আজকের এরকম তদবির কারকও বেরিয়েছে, খবরদার তাদের থেকে সাবধান থাকবেন। আপনি জেনে রাখবেন, ছেলে মেয়ে হারিয়ে গেলে কিছু তদবির আছে, তবে ভণ্ডামি করার জায়গা তো নেই। ইমাম শাফি রহমতুল্লাহ আলীকে মা পাচ্ছে না,
মা ছেলেকে পাচ্ছে না। আমাদের মায়েরা আগে যাবে তদবির কারকের বাড়ি, আমাদের মায়েরা আগে যাবে পীরের মাজারে গিয়ে সেজদায় পড়ে কাঁদবে, অমুক পীর আমি আমার ছেলে পাচ্ছি না। কিন্তু পীরের মাজারে গিয়ে কি ওই কথাটা বলা যাবে? জোরে বলুন, জোরে বলুন। ওর ভিতরে তো শরীয়তের জ্ঞান নেই, ওই জন্য ও গোমরা হচ্ছে, পথভ্রষ্ট হচ্ছে। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির আম্মা ছেলেকে যখন পাচ্ছেন না, নামাজের পাটিতে চলে গেলেন, নামাজের পাটিতে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া চান, আল্লাহ পাক আমার সন্তান যেখানেই যাক আপনার জমিনে আছে, আল্লাহ পাক আমার সন্তানকে আপনার উপরে হাওলা করে দিলাম। আল্লাহ পাক আমি মা হয়ে দোয়া চাই, আমার স্বপ্ন যেন পূরণ হয়, আমার স্বপ্ন যেন সফল হয়। আল্লাহ পাক আমার ছেলে যেন হাফেজ হয়, আলেম হয়, মুহাদ্দিস হয়, ফকিহ হয়। আমার ছেলের দ্বারাই যেন তামাম পৃথিবীর জমিনে দিনের আলো জারি হয়ে যায়। একটু মহব্বতে বলা যাবে না? আল্লাহ আমার ছেলে যেখানেই যাক তোমার জমিনে আছে, তোমার উপরে হাওলা করলাম। তবে আমার দাবি একটা, আমার স্বপ্ন যেন পূরণ হয়, আমার স্বপ্ন যেন সফল হয়, আমার ছেলে যেন আলেম হয়, ফকিহ হয়, মুহাদ্দিস হয়। আমার সন্তানের দ্বারাই যেন তামাম পৃথিবীর জমিনে দিনের আলো জারি হয়ে যায়। একটু জোরে বলুন। সেই স্বপ্নের তাবিজ জেনেছিলেন মনে নেই? মা কাঁদতেছে কিন্তু ছেলে পাচ্ছে না। ইমাম মালিকের কাছ থেকে ইলমে হাদিস, ইলমে তাফসীরের জ্ঞান অর্জন করতে একটা সময় গেল। ওখান থেকে বাগদাদে গেলেন ইলমে ফিকহের জ্ঞান অর্জন করতে একটা সময় গেল। এই দীর্ঘ সময় সন্তানের সঙ্গে মায়ের কোনো দেখা নেই, মা শুধু কাঁদতেছে কাঁদতেছে। আমাদের মায়েরা কাঁদবে কখন? মোবাইল দেখবে না কাঁদবে? হ্যাঁ, আপনারা দেখেন না এখন তো পুরুষদের চেয়ে মেয়েদের কাছে বড় বড় ফোন, বড় বড় ফোন। ওদেরকে বেশি ফোনের সঙ্গে সম্পর্ক করতে দেবেন না। আমরা এই সমাজে ঘুরি, অনেকে বলে হুজুর চলে গেছে। কে চলে গেছে? ও আমার বাপ, চার ইমামের এক ইমাম ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির আম্মা জান ছেলেকে পায় না, ছেলের সঙ্গে দেখা নাই, ছেলের সঙ্গে সাক্ষাৎ নাই। মা শুধু রোনাজারি করে, মা শুধু কান্নাকাটি করে। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি ইলমে হাদিস, ইলমে তাফসীর, ইলমে ফিকহের জ্ঞান অর্জন করে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে ছুটি নিয়ে বাড়ি আসতেন, ছুটি নিয়ে বাড়ি আসতেন। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলছেন, বাবা বাড়ি যাবে শুধু খালি হাতে যাবে বাবা। কয়েকটা উট বোঝাই মাল দিয়েছেন, বাবা ছেলে এই মালগুলো নিয়ে বাড়ি যাও, এতদিন পরে বাড়ি যাচ্ছ, খালি হাতে বাড়ি যাবে বেটা, কিছু মাল দিচ্ছি মালগুলো নিয়ে যাও। ও আমার বাপ, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে ছুটি নিয়ে যখন বাড়ি আসতেন, কয়েকটা উট বোঝাই মাল নিয়ে বাড়ি আসতেন। হুজুর আমার কয়েকদিন পরে মায়ের ঘরের দরওয়াজায় হাজির হয়ে গিয়েছে। বাইরে দাঁড়িয়ে সালাম দিয়ে বলে, আম্মা জান আমি আপনার সন্তান এসেছি মা, দরওয়াজা খুলে দিন মা। ও আম্মা জান আমি আপনার সন্তান এসেছি মা, দরওয়াজা খুলে দিন মা। মা সালামের জবাব দিয়েছেন, মা সালামের জবাব দিয়ে দরজা খুলে না, ভিতর থেকে আওয়াজ দেন, ও বাবা ছেলে এতদিন পরে ফিরে এসেছো বাবা, শুকরিয়া আল্লাহ পাকের দরবারে, শুকরিয়া আল্লাহ পাকের দরবারে। আল্লাহ তোমাকে আমার কাছে ফিরিয়ে দিয়েছে। তবে আমি তোমার মা, তোমাকে জিজ্ঞাসা করি বাবা এতদিন পরে এসেছো কি নিয়ে এসেছো বাবা? এতদিন পরে এসেছো কি নিয়ে এসেছো? আম্মা জান আমি কয়েকটা উট বোঝাই মাল এনেছি মা। কি এনেছি বলুন বলুন? আমি কয়েকটা উট বোঝাই মাল এনেছি মা। মা দরজা খুলিনি। একদিন পরে এসছো, কি নিয়ে এসছো? ও
আমার আম্মা জান, আমি কয়েকটা উট বোঝাই মাল এনেছি মা। মা ভিতর থেকে আওয়াজ দেয়, বাবা ছেলে, মালের আমার দরকার নাই, মালের আমার প্রয়োজন নাই, ফিরে যাও। ওই মদিনার হেরেম শরীফের আশেপাশে কত ফকির আছে, বেওয়া আছে, মিসকিন আছে, এই মালগুলো তাদের ভিতরে বন্টন করে দাও, তাদের ভিতরে খায়রাত করে দাও, মালের আমার দরকার নাই। সুবহানাল্লাহ বলতে পারলেন না? বাড়ি গিয়ে বলবেন নাকি? একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। মা দেখেন, চলে যাও, মালের দরকার নেই। আর আমাদের ছেলেরা যদি 1-2 বছর পরে বাড়ি আসে, ওর মা যদি জিজ্ঞাসা করে, বাবা এতদিন পরে এসছিস, কি নিয়ে এসছিস বাবা? ছেলে যদি বলে, মা রে তোর জন্য একটা ভিভো এনেছি। মা কি এনেছি? আমাদের মায়ের কলিজা ঠান্ডা হবে না? হবে না? বরফের মতো ঠান্ডা হয়ে যাবে। বাবা ভিভো সেট এনেছিস, 30,000 টাকা দাম। মা ইমাম শাফির আম্মা বলছে, একদিন পরে এসছিস, কি নিয়ে এসছিস? আম্মা কয়েকটা উট বোঝাই মাল এনেছি। মা মা বলছে, মালের আমার দরকার নেই, ফিরে যাও। ওই হেরেম শরীফের আশেপাশে কত ফকির আছে, মিসকিন আছে, বেওয়া আছে, এই মালগুলো তাদের ভিতরে খায়রাত করে দাও, বন্টন করে দাও, ও মালের আমার দরকার নেই। মা দরজা খোলে না। একটু বলুন না আল্লাহু আকবার। আপনারা এত স্লো কেন? জোরে বলতে পারলেন না? আরো জোরে বলুন, জবান খুলে বলুন আল্লাহু আকবার। মা দরজা খুলিনি। ও আমার বাপ, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি মা দরজা খুললেন না। ছেলে আমার ফিরে গেলেন উট বোঝাই মাল নিয়ে ফিরে গেলেন। উট বোঝাই মাল নিয়ে ফিরে গিয়ে হেরেম শরীফের আশেপাশে যত ফকির আছে, মিসকিন আছে, বেওয়া আছে, ওই মালগুলো তাদের ভিতরে খায়রাত করে দিলেন, তাদের ভিতরে বন্টন করে দিলেন। এবারে আবার ফিরে আসছে বাড়িতে। কয়েকদিন অতিবাহিত হলো, আবার মায়ের ঘরের দরজায় দাঁড়িয়ে সালাম দেন, ও আমার আম্মা জান দরজা খুলে দিন মা, আমি আপনার সন্তান এসেছি। মা মা ঘরের ভিতর থেকে আওয়াজ দেয়, বাবা ছেলে এতদিন পরে এসেছো, কি নিয়ে এসেছো বাবা? আজকে এসেছো, কি নিয়ে এসেছো বাবা? ও আমার আম্মা জান, আমি গতদিনে এসেছিলাম, কয়েকটা উট বোঝাই মাল এনেছিলাম মা। আজকের আমি উট বোঝাই মাল আনি না মা, আজকের আমি আলেম হয়ে, ফকিহ হয়ে, মুহাদ্দিস হয়ে আপনার ঘরের দরজায় ফিরে এসেছি। জোরে বলতে পারলেন না? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার আম্মা জান, আমি গতদিনে কয়েকটা উট বোঝাই মাল এনেছিলাম মা, আজকের আমি মাল আনি না মা, আজকের আমি আলেম হয়ে, ফকিহ হয়ে, মুহাদ্দিস হয়ে আপনার ঘরের দরজায় ফিরে এসেছি মা। মা ঘরের দরজা খুলে দিয়ে ছেলেকে বুকের ভিতরে জড়িয়ে ধরে বলে, বাবা ছেলে জানো না, তুই যখন আমার গর্ভে ছিলি আমি একটা স্বপ্ন দেখেছিলাম, আমার পেটের ভিতর থেকে একটা আলো বেরিয়ে ওই আলোটা আসমানের দিকে উঠে গেল, ওই আলোতে গোটা আসমানটা আলোকিত হয়ে গেল। আমি হেরেম শরীফের বড় বড় ইমামদের কাছে তাবিজ জেনেছিলাম, ইমামরা বলেছিলেন মা ওই মহিলার গর্ভে সন্তান আছে, ওই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে ওই সন্তান হাফেজ হবে, আলেম হবে, ফকিহ হবে, মুহাদ্দিস হবে, ওই সন্তানের দ্বারা তামাম পৃথিবীর জমিনে দিনের আলো জারি হবে। বাবা তুমি জানো না, তোমার মা আমি সব সময় রোনাজারি করি, আল্লাহ পাক আমার ছেলে যেন হাফেজ হয়, আলেম হয়, ফকিহ হয়, মুহাদ্দিস হয়, আমার সন্তানের দ্বারাই যেন তামাম পৃথিবীর জমিনে দিনের আলো জারি হয়ে যায়। ও বাবা ছেলে, আজকের আল্লাহ পাক আমার দোয়া কবুল করে আমার আল্লাহ তোমাকে হাফেজ বানিয়ে, আলেম বানিয়ে, ফকিহ বানিয়ে, মুহাদ্দিস বানিয়ে আমার ঘরের দরজায় ফিরিয়ে দিয়েছে।
আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের যে মাদ্রাসা এসেছি এখানেও ছেলেরা হাফেজ হবে, আলেম হবে, ফকিহ হবে, মুহাদ্দিস হবে, মেয়েরা আলেমা হবে, মেয়েরা হাফেজা হবে। ও আমার ভাইরা, এইরকম একটা প্রতিষ্ঠানে আমাদের উচিত সহযোগিতা করা। আমি অসুস্থ মোহাম্মদ শাহনুর আলম, আমি কয়েক মিনিটের জন্য একটু হাত পাচ্ছি বাবা। এই প্রতিষ্ঠানের ছেলেরা হাফেজ হবে, আলেম হবে, ফকিহ হবে, মুহাদ্দিস হবে, মেয়েরা আলেমা হবে, মেয়েরা হাফেজা হবে। এইরকম একটা ভালো কাজে কে আছেন এক নম্বরে 5,000 টাকারও আদা করতে পারেন যে হুজুর আমি 5,000 টাকা দেবো, এই টাকায় হাফেজ হবে, আলেম হবে, ফকিহ হবে, মুহাদ্দিস হবে, ওদের দ্বারায় তামাম পৃথিবীর জমিনে দিনের আলো জারি হবে। আল্লাহর কোন বান্দা আছেন একজন একটু হাতটা তুলুন যে হুজুর আমি 5,000 টাকা দেবো।